সিলেট টু ম্যানচেস্টার বিমানের সরাসরি ফ্লাইট বন্ধ না করার আহ্বান জানিয়েছেন ব্রিটেনের বিশিষ্ট শিল্পপতি সিলেটের কৃতি সন্তান ইকবাল আহমদ ওবিই। এই ফ্লাইট বন্ধ করলে প্রবাসীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানিয়েছেন তিনি। বারবার এই গুরুত্বপূর্ণ ফ্লাইট বন্ধ করার জন্য একটি স্বার্থান্বেষী মহল কেন অপতৎপরতা চালায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। মইনুদ্দিন মঞ্জু জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। এভাবেই অনেকটা হাত জোর করে প্রবাসীদের স্বার্থে ম্যানচেস্টার টু সিলেট সরাসরি ফ্লাইট চালুর আকুতি জানালেন ব্রিটেনে বাঙালি কমিউনিটির গর্ব বরেণ্য শিল্পপতি ইকবাল আহমদ ওবিই। নর্থ ইংল্যান্ডের বিপুল সংখ্যক বাংলাদেশি বেশিরভাগই বিমানের এ ফ্লাইটের উপর নির্ভরশীল জানিয়ে ইকবাল আহমদ ওবিই জানালেন, চালুর পর থেকেই একটা গ্রুপ কিছুদিন পর পর ম্যানচেস্টার টু সিলেট সরাসরি ফ্লাইট বন্ধের পায়তারা করে। দেখেন, আমরা অনেক কষ্ট করে আপনার ম্যানচেস্টার টু সিলেট একটা ফ্লাইট চালু করছিলাম। তো এটা আমি দুঃখের সাথে বলতেছি, বারবার এটাকে স্টপ করার জন্য একটা গ্রুপ কাজ করে। এটা হয়তো লন্ডনের ট্রাভেল এজেন্সি হইতে পারে, লন্ডনের লিডাররা হইতে পারে, বা অন্য লিডার এটাকে বারবার এটাকে বন্ধ করার জন্য, এবং আমি এটাকে সবসময় চ্যালেঞ্জ নিই। এবারও শুনতেছি বন্ধ হয়ে যাবে। ম্যানচেস্টার টু সিলেট সরাসরি ফ্লাইট বন্ধ হলে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়বেন বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা। অথচ এসব বয়োজ্যেষ্ঠদের কারণেই ব্রিটেনে বাংলাদেশের বিশাল একটা কমিউনিটি গড়ে উঠেছে এবং বাংলাদেশের অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ইকবাল আহমদ ওবিই ক্ষুব্ধ কণ্ঠে বললেন, যদি এই ফ্লাইট বন্ধ করা হয় তাহলে বাংলাদেশ ও ইংল্যান্ডে একযুগে আন্দোলন শুরু করা হবে। এটা বন্ধ করলে নর্থ ওয়েস্টের এই যে বয়স্ক লোকগুলো এরা আর সিলেট আসবে না। সুতরাং এটার দিকে লক্ষ্য রাখতে হবে। আমি প্রয়োজন হইলে এখানে বাংলাদেশে এবং ম্যানচেস্টারে আমরা এটার জন্য আন্দোলন করব। তো এই অনুরোধটা রইল। এখানে বিশেষ করে বিমান কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে যে এটা দয়া করে আপনারা বন্ধ করবেন না, বন্ধ করলে আমাদের মুরব্বীরা যারা এখানে আসে এরা আসতে পারবেন। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।